গ্রাম দখলকে কেন্দ্র করে বীরভূমের লাভপুর থানা এলাকায় হাতিয়া গ্রামে উত্তেজনা ছড়ালো। রাতে দুপক্ষের দফায় দফায় অশান্তির ঘটনা ঘটে। বোমা বাঁধতে গিয়ে অন্তত 2 জন জানে শেষ হয়েছে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী বেলা 11টা পর্যন্ত গ্রামে পুলিশ ঢুকতে পারেনি। দেহ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে খবর। নকল কয়েন বিক্রি করে বিখ্যাত হাতিয়া গ্রাম। জানা গিয়েছে গ্রামে দখল কার হাতে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল অশান্তি। হাতিয়ার বুথ সভাপতি শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি বনাম নকল কয়েন বিক্রেতাদের মাথা শেখ মনিরের দ্বন্দ্ব। গত প্রায় মাস 6 ধরে ফেরার ছিলেন শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি। শুক্রবার 20 জুন সন্ধ্যায় গ্রামে ঢোকার চেষ্টা করে শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি। অভিযোগ, শুরুতেই তাদের আটকে দেয় শেখ মনিরের লোকজন। হাতিয়া বাসস্ট্যান্ডের কাছে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। ফের 3টের সময় গ্রামে ঢুকতে চেষ্টা করে শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি। আবারও আটকে দেওয়া হয় তাদের। এরপর সকাল 7টায় আবার দলবল নিয়ে গ্রামে ঢুকতে যান শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি। অভিযোগ, সেই সময় আবার গ্রামেরই ছাতিম পুকুরের পাড়ে বসে বোমা বাঁধছিল মনিরের দলবল। এই সময় নাকি বিস্ফোরণ হয়। সূত্রে খবর, ওই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান অনেকেই। তাদের মধ্যে 2 জন জানে শেষ হয়ে যান। মৃতেরা হলেন স্থানীয় বাসিন্দা রেজাউল খানের ভাগ্নে ও তৃণমূল নেতা শেখ বাদলের ছেলে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে বলেই খবর। জিয়ারুল শেখ গ্রামবাসী কি বলছেন শুনবো। গ্রাম ছাড়া ছিল, রাত্রে বোম নিয়ে চলে আসে, গ্রামে আক্রমণ করেছিল আমাদেরকে, সারা রাত বোম চার্জ করে নিয়ে আমার বেটারা বসেছিল বাস স্ট্যান্ড, ওইখানে বোম বের দিয়ে চলে যায়। ওই মোস্তাকি, মহিউদ্দিন, নাজির, জালু, সৈফুদ্দিন, এই তারপরে ফিরোজ। কারণটা ওরা গাঁ ছাড়া ছিল, কদিন আগে ঝামেলা হয়েছিল, গ্রামে ঝামেলা হয়েছিল, ওরা গাঁ ছাড়া ছিল। বুলেট, ডালিম দল, একটাই দল স্যার, আমি সবজি ব্যবসা করি খাই, একটাই দল ডালিম। গ্রামবাসী আব্দুর রাইফ কি বলছেন শুনবো। রাত 1:20-তে ওরা গ্রাম ঢোকার পরে মোটামুটি 1000 পিস বোম চার্জ করে। ওরা ডিগ্রি করতে পারিনি, গ্রামের লোকের সঙ্গে গোটা গ্রাম জড়িত আছে, ডিগ্রি করতে পারিনি। ফের ভোর দিকে এই ছেলেরা গিয়ে হয়তো কোনো রকম বসে গিয়েছে, ওখানে ওরা বোমা চার্জ করতে লাগে। ফের পুকুরে পাড়ে গিয়ে সব পুলিশ অনেকক্ষণ জানিয়েছে, পুলিশ আসছে বললো, এটা আমাদের বললো। আমরা এটা একটা সুবিচার চাইছি, দুষ্কৃতীদের একটা যেন সুবিচার, ভালো বিচার হয়, এটা আমরা চাইছি। রাত 1:20-তে আর এক গ্রামবাসী শেখ নজরুল ইসলাম কি বলছেন শুনবো। আমাদের গ্রামে ওরা কিছু লোক গ্রাম ছাড়া থাকে, ওরা থাকার ফলে আগে রাত্রে হায়াননি গ্রাম ঢোকার ফলে ওরা রাত্রে গ্রামে ওরা কায়েম করতে পারেনি। তার পরিপ্রেক্ষিতে আবার ওরা সকালবেলায় সারা রাত বোম চার্জ করে, আবার সকালবেলায় দেখি এক জায়গায় বসেছিল, বোম চার্জ করে দিয়ে চলে গেল। ওরা হঠাৎ বসেছিল, ওরা গ্রাম দখল করবে, এটাই ওদের উদ্দেশ্য। ওদের সাথে বিবাদ, গ্রাম দখল করবো ওরা, ওদের একটাই মানে মস্তানি মারবো ওরা, এটাই পার্টি নিয়ে কোনো ঝামেলা। জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, বোমা বিস্ফোরণে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গত বছর মার্চ মাসে এই এলাকায় একটি নকল অস্ত্র কারখানার সন্ধান পায় লাভপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে, গাড়ি ভাঙচুরও করা হয়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশ শূন্যে গুলি চালায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে হাতিয়া। এ নিয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, তার কাছে খবর রয়েছে 3 জনের মৃত্যু হয়েছে। বীরভূম পুলিশ কেন বোমা উদ্ধার করতে পারছে না? নিরপেক্ষ তদন্তের জন্য এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ধ্রুব সাহা বিজেপির জেলা সভাপতি কি বলছেন শুনবো। লাভপুর বিধানসভার হাতুড়াতে কয়েনকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে বোমাবাজি হয়েছে। কেউ বলছে 2 জন মারা গেছে, আমার কাছে খবর আসছে 3 জন মারা গেছে। যাই হোক, কোনো মৃত্যুই কাম্য নয়। যারা মারা গেছে তারা তৃণমূলের লোক, এবং
দুটো গোষ্ঠী তারা নিজেদের মধ্যে সোনার কয়েনকে কেন্দ্র করে মারামারি করেছে এবং বোমাবাজি করেছে বেশি করেছে। এখন প্রশ্ন হলো, এই যে বারবার বোমাবাজি এবং বোমার ফলে মানুষের মৃত্যু, এত বোমা আসছে কোথায়? বীরভূম পুলিশ কোথায় থাকছে? কেন বোমা উদ্ধার করতে পারছে না? এরা যারা বোমা মজুত করেছিল, কাদের স্বার্থে, কাদেরকে নিয়ে মজুত করেছিল, এই সমস্ত ঘটনার তদন্ত হওয়া উচিত। আমি মনে করি এই ঘটনা নিরপেক্ষ তদন্তের জন্য এনআইএ তদন্ত হওয়া প্রয়োজন। এ বিষয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ জানান, এই হাতিয়া গ্রামে দীর্ঘদিন ধরেই সমাজ বিরোধীরা এসে জড়ো হয়। সেখানে কয়েকজন বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় নেই। প্রশাসনকে বলেছি নির্দিষ্ট তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অভিজিৎ সিং কি বলছেন শুনব। হাতিয়া গ্রাম, সেখানে দীর্ঘদিন ধরে একটা সমাজবিরোধী অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়। মাঝে মাঝেই পুলিশ সেখানে রেড করে এবং ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে। এবং হাতিয়া গ্রামের আপনারা ভৌগোলিক অবস্থান জানেন, একদিকে সাঁইথিয়া, একদিকে ময়ূরেশ্বর, একদিকে মুর্শিদাবাদের বড়োয়া, একটা বর্ডারিং গ্রাম। এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল আর আশপাশের কিছু এসে ওদের মাঠে জড়ো হয়। কেউ বড়োয়ার দিক থেকে আসে, কেউ সাঁইথিয়ার দিক থেকে আসে, জড়ো হয় এবং সেখানে তারা কালকে বোম বাঁধছিল রাত্রিতে, এইটা খবর আমাদের কাছে এসছে। এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই, সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ। প্রশাসন বিষয়টা দেখছে। আমরাও প্রশাসনকে বলেছি যে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে যেসব সমাজবিরোধীরা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। অনেক কষ্ট করে লাভপুরে যে আগে একটা বদনাম ছিল, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যে শান্তি ফিরিয়ে এনেছেন, লাভপুরেও আমরা সেই শান্তি ফিরিয়ে এনেছি। কিন্তু এই জায়গাটাতে মাঝে মধ্যেই হচ্ছে। আশা করি পুলিশ যেভাবে সক্রিয় আছে, দ্রুত এই সমস্যার সমাধান পুলিশ করবে। আর আপনারা জানেন ওখানে বোমবাজি শুধু নয়, তার সঙ্গে ফলস কয়েন থেকে শুরু করে বহু রকম অসামাজিক কাজকর্ম এই 3-4টে থানা থেকে ক্রিমিনাল এসে করে। আমরা এর বিরুদ্ধে এবং দ্রুত পুলিশ ব্যবস্থা নিক এই আবেদন করব। গ্রামের মানুষের অভিযোগ যে অনেকক্ষণ বডি পড়ে থাকার পরও পুলিশ যায়নি। দেখুন, পুলিশ যেটুকু শুনেছি অ্যাম্বুলেন্স ইত্যাদি জোগাড় করতে হয়তো সময় লেগেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।